বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার মাধ্যমে যারা নিবন্ধনপ্রাপ্ত হয়েছেন এবং যারা শিক্ষক হতে চাচ্ছেন, এই ভিডিওটি তাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। নিবন্ধন পেয়েছেন, এখন আপনাদের গণবিজ্ঞপ্তির মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে নিয়োগ লাভের সুযোগ রয়েছে। সেই ক্ষেত্রে অবশ্যই গণবিজ্ঞপ্তিতে নিয়ম মেনে আপনাকে আবেদন করতে হবে। গণবিজ্ঞপ্তির ভেতরে এবং বাইরে বেশ কিছু বিষয় রয়েছে যেগুলো আপনাকে এখন থেকে জানা দরকার। তো চলুন আমরা সেই বিষয়টি খুব গুরুত্ব সহকারে জানার চেষ্টা করি। চয়েস লিস্ট এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস। এর উপরেই কিন্তু অনেক কিছু আপনার নির্ভর করে। আগেই বলে রাখি, 19তম নিবন্ধন কেমন হবে সেটা এখনই বলা যাচ্ছে না। হতে পারে যে সামনের বছর 18তমরা গণবিজ্ঞপ্তিতে হয়তো আবেদনের সুযোগ পাবেনই না, এটা হতেও পারে। এখন চয়েস লিস্টে আপনি কিভাবে সাজাবেন? একটা প্রতিষ্ঠানকে আপনি যদি 40 নম্বরে রাখেন আর একজন যদি সেটা প্রথমে রাখে, তাহলে কে পাবেন? আপনাদের একটা বিষয় আমি খুব পরিষ্কার করে বলে রাখি যে এই কাজটি হবে সম্পূর্ণ সফটওয়্যারের মাধ্যমে, এখানে হাতের কোনো কাজ নেই। সেই ক্ষেত্রে যিনি বেশি নম্বরধারী তিনি কিন্তু নির্বাচিত হবার সম্ভাবনা থাকে। এই ক্ষেত্রে আপনার চয়েসের 1 নম্বরে রেখেছেন নাকি 40 নম্বরে রেখেছেন এটা কোনো বিষয় নয়। আপনি যেই প্রতিষ্ঠানটাতে সিলেক্ট হলেন, আপনি যদি আপনার 4 নম্বর প্রতিষ্ঠানে সিলেক্ট হয়ে যান, তাহলে আপনার বাকি যে আবেদনগুলো রয়েছে সেগুলো কিন্তু অটোমেটিক সফটওয়্যার ডিলিট করে দেবে। এবং একই সঙ্গে আপনি যে কোনো একজন প্রার্থী যখনই একটি প্রতিষ্ঠানে নির্বাচিত হয়, তখন ওই প্রতিষ্ঠানের নাম বাকি আবেদনগুলো থেকে মুছে ফেলা হয়। এভাবে স্বয়ংক্রিয়ভাবে কাজটি হতে থাকে। অর্থাৎ একটা প্রতিষ্ঠানে কোনো একজন শিক্ষক নির্বাচিত হওয়া মাত্রই সেটি মুছে যায়, অথবা একজন শিক্ষক যখন একটা আবেদনে নির্বাচিত হন, বাকি আবেদনগুলো থেকে তার নামটি কিন্তু মুছে যায়। অর্থাৎ একবারই আপনার নির্বাচিত হবার সম্ভাবনা রয়েছে। সেই ক্ষেত্রে আপনি চয়েসের 1 নম্বরে দেন আর 40 নম্বরে দেন, সেটা কোনো বিষয় নয়। আপনি আপনার সার্বিক দিক বিবেচনা করে আপনার কাছের প্রতিষ্ঠান, ভালো প্রতিষ্ঠান যেগুলো আপনার ভালো লাগে বা আপনার বিবেচনায় যেগুলোকে আগে দেওয়া প্রয়োজন, আপনি অবশ্যই সেগুলোকে আগে দেবেন। প্রতিষ্ঠানের কিন্তু হাজারো ভ্যারাইটিস রকমের কিন্তু ক্রাইটেরিয়া রয়েছে। আপনি সাধারণ যদি নিবন্ধন পেয়ে থাকেন তাহলে কোনোভাবেই কিন্তু টেকনিক্যালে আবেদন করতে পারবেন না। আপনার সংশ্লিষ্ট যে আবেদন সেটা কিন্তু আপনার সনদপত্রের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। এখন প্রতিষ্ঠান সম্পর্কে আপনারা কিভাবে তথ্য পাবেন? কোনো প্রতিষ্ঠান শহরে, কোনো প্রতিষ্ঠান উপজেলায়, কোনো প্রতিষ্ঠান গ্রাম পর্যায়ে। অনেক প্রতিষ্ঠান আছে যারা নিজস্ব ফান্ড থেকে কিছু সুযোগ সুবিধা দিয়ে থাকে। আবার অনেক প্রতিষ্ঠান আছে যেখানে পকেট থেকে পয়সা দিয়ে ছাত্রছাত্রী খুঁজে বেড়াতে হয়। হতেও পারে এই রকম কোনো দৃশ্য। আপনার আসলে এই প্রতিষ্ঠানগুলো সম্পর্কে সম্পূর্ণ নিজ দায়িত্বে তথ্য সংগ্রহ করতে হবে। এই তথ্য সংগ্রহের অনেকগুলো উপায় রয়েছে। আপনার সেই কলেজটি বা সেই শিক্ষা প্রতিষ্ঠান, হাই স্কুল, সেটি যদি ভালো মানের হয় তাহলে আপনি সেটা ইউটিউবে বা ফেসবুকে বিভিন্নভাবে সার্চ দিয়ে কিন্তু প্রতিষ্ঠান সম্পর্কে অনেক তথ্য পেতে পারেন। প্রতিষ্ঠানে যে ইন নাম্বার রয়েছে, যেটা আপনার শূন্য পদের তালিকায় দেওয়া রয়েছে, ইন নাম্বার ব্যবহার করে আপনি গুগলের সাহায্যে অথবা প্রতিষ্ঠানের নাম সার্চ দিয়ে গুগলের সাহায্যে অনেক তথ্য আপনি কিন্তু পেতে পারেন। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে চ্যাট জিপিটি। আপনি যদি কোনো প্রতিষ্ঠানের নাম উল্লেখ করে, তার থানা বা জেলা উল্লেখ করে এবং সেই প্রতিষ্ঠানের ইন নাম্বার উল্লেখ করে চ্যাট জিপিটিকে যদি জিজ্ঞেস করেন, তাহলে চ্যাট জিপিটি আপনাকে প্রাথমিক একটি ধারণা সেই প্রতিষ্ঠান সম্পর্কে দিতে পারে। অর্থাৎ সেই প্রতিষ্ঠানের অবকাঠামো কী অবস্থা, কোন পর্যায়ে পাঠদানের অনুমতি রয়েছে, বা সেই প্রতিষ্ঠানের সার্বিক যে চিত্র, প্রাথমিক একটি চিত্র চ্যাট জিপিটি আপনাকে দিতে পারে। এছাড়া আরও ডিটেলস তথ্য আপনি যদি পেতে চান তাহলে অবশ্যই আপনাকে সহপাঠীর সাহায্য নিতে হবে। অবশ্যই আপনাকে এটা নিজে চেষ্টা করতে হবে, কেউ আপনাকে খুঁজে দেবে না। আপনার চয়েস লিস্টটি সাজাবার আগে এই বিষয়গুলো খুব ভালোভাবে দেখে তারপর আপনি আপনার চয়েস লিস্টকে সাজাবেন। তবে আবারও বলে রাখি, প্রতিষ্ঠান আপনার চাহিদা অনুযায়ী আপনি সাজাবেন। সেখানে 1-এ রাখলেও সমস্যা নেই, 40-এ রাখলেও সমস্যা নেই। যেখানেই রাখেন আপনার মেধা তালিকা অনুযায়ী কাজ হবে। ধন্যবাদ।